আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আলু দিয়ে চিলি পটেটোস বানাবো আমি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। বিকেলের নাস্তায় খুব সহজে বানিয়ে দিতে পারবেন। ছোটো বড় সবাই পছন্দ করবে। এইভাবে চিলি পটেটোস বানাইলে বাচ্চারা তো খুব সহজেই খেয়ে নেবে। এবার যাব মূল রেসিপিতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এবার যাব মূল রেসিপিতে। চিলি পটেটো বানানোর জন্য আমি নতুন আলু খোসা ছাড়িয়ে নিয়েছি মাঝারি সাইজে। দেখুন, এবার এগুলা কেটে নিব। আমি এরকম করে কেটে নিচ্ছি। দেখুন, 6 টুকরা করে নিব আমি। এরকম করে সব আলুগুলো আমি কেটে নিব। সব আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা বুলের মধ্যে আমি আলুগুলো নিয়ে নিচ্ছি। পানি দিয়ে ধুয়ে নিব। আমি ধুয়ে নিচ্ছি। দেখুন কতটা কষ বের হয়েছে। আরেকবার আমি ধুয়ে নিব। আরেকবার আমি ধুয়ে নিলাম। আমি এখানে যে পানি আছে এক্সট্রা, এটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেলে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি একটা বুলে। মুছে নেওয়ার পর এরকমই আছে দেখুন। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিছি। এবার সম্পূর্ণ আলুগুলো মিক্স করে নিব। দেখুন আলুগুলো মিক্স করা হয়ে গিয়েছে। চুলায় ভাজার জন্য একটা কড়াই দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে আসলে আলুর পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে নিব। সব পটেটোগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পটেটোগুলো উল্টে পাল্টে আমি এরকম করে ভেজে নিয়েছি। এবার বাকি যে পটেটো আছে এগুলোও ভেজে নিব। বাকি যে পটেটো আছে এগুলো আমি ভেজে নিচ্ছি। আমি সব পটেটো এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। একদম পুড়ে ফেলি না। দেখুন কালারটা এরকমই আসবে। এবার আমি উঠিয়ে নিব। সব পটেটো আমি ভেজে নিয়েছি। একটা প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। টেবিল চামচ দিয়েছি। তেল গরম হয়ে আসলে রসুন কুচি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আদা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার ভেজে নিব। রসুন আদা এরকম যখন ভাজা হয়ে যাবে, গন্ধ চলে যাবে, এবার সয়া সস দিয়ে দিব। 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিব টমেটো সস 3 টেবিল চামচ দিয়ে দিলাম। দেবো চিলি ফ্লেক্স। জালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি 2 চা চামচ দিয়েছি। আমি এখানে লবণ দিই নাই। সয়া সসে লবণ থাকে, টমেটো সসেও লবণ থাকে। আপনাদের যদি লবণ লাগে তাহলে আপনারা লবণ দিবেন। লবণটা চেক করে নিব হয়েছে কিনা। লবণ ঠিক আছে। এবার দেব আলু যে ভেজে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে চিলি পটেটোস বানিয়ে নিব। আপনারা একবার হলো বাসায় এভাবে বানিয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। এটা খেতে অনেক মজার হয়। আমরা অনেক দাম দিয়ে রেস্টুরেন্টে চিলি পটেটোস খেয়ে থাকি। দেখুন কত সুন্দর হয়ে গেল চিলি পটেটোস। এবার আমি নামিয়ে নিব। এবার একটা প্লেটের মধ্যে আমি চিলি পটেটোস নিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। খেতেও অনেক মজা হয়। এভাবে বানাইলে বাচ্চারা তো খুব সহজে এটা খেয়ে নিতে পারবে। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।